জাস্ট অসাধারণ লাগছে দেখতে। 1 লক্ষ ব্লেডের তৈরি কালী প্রতিমা স্ট্রাকচার উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ। কর্ণাটকের ইসকন মন্দির এর মতো দেখতে পাচ্ছি, আর পুরোটা কিন্তু প্লাইট। প্রত্যেকটা প্যান্ডেল পায়ে হেঁটে কিভাবে দর্শন করবে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনেকটা ভালো আছি। গত 5 দিন আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম। তোমাদের কি পাই, আবারও চলে আসলাম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি আড়ংঘাটাতে। বারাসাত যেমন কালী পুজোর জন্য বিখ্যাত, অনেক বড় করে কালী পুজো হয়, ঠিক একইভাবে কিন্তু আড়ংঘাটাতেই অনেক বড় করে কালী পুজো হয়। যারা বারাসাত দূর বলে যেতে পারো না, তারা কিন্তু আড়ংঘাটাতে একবার হলে আসতে পারো কালী পুজোর প্যান্ডেল দেখতে। স্টেশন থেকে কিভাবে আসবে অনেকেই বুঝতে পারো না। আজকের ভিডিওতে কিন্তু সমস্ত গাইড করে দিয়েছি, স্টেশন থেকে কিভাবে আসবে, প্রত্যেকটা প্যান্ডেলে কিভাবে যাবে, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো চলো বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। আমি যেহেতু চাকদা থাকি, তার জন্য কিন্তু আমি এসে 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম আড়ংঘাটার। চাকদা কলকাতা, যারা চাকদা কলকাতা থেকে আসবে তাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আর যারা হচ্ছে গেদে থাকো তাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ পার করে চলে আসতে হবে। তো চলো এবার আস্তে আস্তে এই রাস্তা দিয়ে চলে যাবো। গত বছর যখন এসেছিলাম আড়ংঘাটার কালী পুজোর প্যান্ডেল দেখাতে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। এবারও কিন্তু আমি এই রাস্তা দিয়ে চলে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সোজা বেরিয়ে আসলাম গলির ভিতর দিয়ে। এসে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা অটো কিংবা টোটো যেতে পারবে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাও, আমি কিন্তু হেঁটে তোমাদেরকে দেখাবো। টোটো স্ট্যান্ড থেকে কিন্তু সোজা হেঁটে চলে আসলাম। সোজা হেঁটেই কিন্তু বাঁ সাইডে যে গলিটা চলে গেল, এই গলি দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু পড়বে বড় মাঠ। আর বড় মাঠে কিন্তু 4-4টে পুজো হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে গলিটা দেখছো, এই গলি দিয়েই কিন্তু আমি হেঁটে চলে আসলাম, আর হেঁটে কিন্তু একেবারে উঠে পড়লাম বড় মাঠের ঠিক সামনে। এটাই কিন্তু সেই বড় মাঠ, যে মাঠে 4টে পুজো একসঙ্গে হয়। তো চলো এবারে আস্তে আস্তে মাঠের দিকে চলে যাবো, গিয়ে তোমাদেরকে পুরো প্রস্তুতি এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা কি হয়েছে সবটাই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে চলে আসলাম বড় মাঠের ঠিক মাঝখানে, যেখানে 4-4টে পুজো হয়। 4-4টে ক্লাবের পুজো কিন্তু এই বড় মাঠে হয় প্রত্যেকবারই। গত বছরে তোমাদেরকে দেখিয়েছি, এবারও কিন্তু চলে আসলাম দেখানোর জন্য। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু ইয়ং স্টার ক্লাবের প্যান্ডেল। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু পুষ্প ক্লাবের প্যান্ডেল। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু হিউম্যান অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু নিহারিকা ক্লাবের প্যান্ডেল। এই 4টে ক্লাব কিন্তু এই মাঠে রয়েছে, বড় মাঠে। আর এই মাঠটা কিন্তু অনেকটা বিখ্যাত কালী পুজোর জন্য। এবারে আস্তে আস্তে আমি সমস্ত ক্লাবে গিয়ে প্রত্যেকটা প্যান্ডেল তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেব, আর কি কি চমক থাকছে ঠাকুরের প্রতিমায় সেটাও কিন্তু বলে দেব। তো চলো প্রথমে চলে যাব ইয়ং স্টার ক্লাবের কালী পুজো প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম ইয়ং স্টার ক্লাবের কালী পুজোর প্যান্ডেলের ঠিক সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে জোর কদমে কাজ চলছে। এবার আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের ঠিক সামনে। তো চলো যাওয়া যাক। প্রচুর স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে রয়েছে, কেননা জোর কদমে কাজ চলছে। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ইয়ং স্টার ক্লাবের এবার ভাবনায় থাকছে এক টুকরো রাজস্থান, প্রতিমায় থাকছে দুর্দান্ত চমক। তোমাদের কিন্তু আমি অবশ্যই জানাবো, তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। প্রচুর স্ট্রাকচার কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবারে আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের ভিতরে। তো চলো যাওয়া যাক।
চলে আসলাম এক টুকরো রাজস্থানের একেবারে ভেতরে, আর ভেতরটা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। হাতের কারুকার্যগুলো কিন্তু খুবই অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ এখানটায় খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এই অংশটা। আর মাঝখানে যে অংশটা দেখছো ওখানে কিন্তু প্রত্যেকবার মাকে রাখা হয়। গত বছরে আমরা দেখেছিলাম গুজরাটের শীষমহল, সেখানে ছিল কাচের প্রতিমা। এবারে কিন্তু 2025-এ থাকছে বিশেষ চমক। ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে, এখনও আনকমপ্লিট তাই এত সুন্দর লাগছে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও মারাত্মক লাগবে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের রঙ্গনে আজ সবাই। এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদারা কিন্তু জাস্ট জোর কদমে কাজ করছে, কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে হাতের কারুকার্য করা হচ্ছে। এবারের যে ভাবনা এক টুকরো রাজস্থান, মন্ত্র মাঝখানের যে অংশটা দেখছো এখানে কিন্তু প্রত্যেকবারের মতো মাকে রাখা হবে। আর এবারে কিন্তু মায়ের প্রতিমায় থাকছে বিশেষ চমক, 1 লক্ষ ব্লেড দিয়ে কিন্তু মায়ের প্রতিমাকে প্রস্তুত করা হবে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম ইয়ংস্টার ক্লাবের এবারের যে থিম এক টুকরো রাজস্থান। এবারে কিন্তু ঠাকুরের রয়েছে বিশেষ চমক, গত বছরেও কিন্তু ছিল। গত বছরে দেখেছিলাম আমরা কাচের তৈরি কালী ঠাকুর প্রথম দেখেছিলাম, এবারে কিন্তু দেখতে পারবো 1 লক্ষ ব্লেডের তৈরি কালী প্রতিমা। ইয়ংস্টার ক্লাবে তোমরা এবারে আরংঘাটা ইয়ংস্টার ক্লাবে আসলে দেখতে পারবে 1 লক্ষ ব্লেডের তৈরি কালী ঠাকুর। তো চলো এবারে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। যেহেতু একটুখানা ডিস্টেন্স, একটুখানা পরেই কিন্তু চলে আসলো পুষ্পক ক্লাব। আর এবারে কিন্তু পুষ্পক ক্লাবের ভাবনায় রয়েছে স্বামীনারায়ণ টেম্পল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ টেম্পলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কিছুটা প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে। এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এবারে কিন্তু আস্তে আস্তে কিছুটা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ, কারণ আর মাত্র কয়েকটা দিন আছে হাতে গোনা। ফাইনালি চলে আসলাম স্বামীনারায়ণ টেম্পলের একেবারে ভিতরে। আর ভিতরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু হয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেক স্ট্রাকচার ছড়ানো ছিটানো রয়েছে, যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে ভিতরের কাজ। এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু মাকে বসানো হবে। এখনও কাজ অনেকটা বাকি, যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো বাইরে। বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুষ্পক ক্লাবের এবারের ভাবনায় রয়েছে স্বামীনারায়ণ টেম্পল। মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে, আর কি বলবো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এবারে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। এবারে চলে আসলাম হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশন ক্লাবের ঠিক সামনে। আর এবারে কিন্তু হিউম্যান লাভার অ্যাসোসিয়েশন ক্লাবের ভাবনায় রয়েছে অনন্ত সৃষ্টি। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। তো চলো যাওয়া যাক। স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়
বাইরে দেখতে পাচ্ছি বেতো বলে বাঁশের, সেই বেতো কিন্তু রয়েছে এখানে। লক্ষ্মীর হাড়ি টাইপের, হ্যাঁ লক্ষ্মীর ঘটের মধ্যে লাগবে। হ্যাঁ নারকেলের। ফাইনালি তোমরা শুনে নিলে কী কী দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, আর সত্যি কিন্তু এটা অসাধারণ হতে চলেছে কমপ্লিট হওয়ার পরে। আর এখানে দেখতে পাচ্ছি একটা মশারির জালের মতো ঘিরিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এবার আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে লাইটিংয়ের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই মুহূর্তে ওপরে উঠানো হবে। আর ভেতরে কিন্তু জাস্ট অসাধারণ। ফাইনালি এই স্ট্রাকচারটা ওপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি, যেটা ওপরে উঠবে। পিছনে যে অংশটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাইট দেখতে পাচ্ছি। স্ট্রাকচার ওপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই বলগুলো কিন্তু ঝুলতে থাকবে নিচের দিকে। দেখো জাস্ট অসাধারণ কিন্তু। ফাইনালি উপরে উঠে যাচ্ছে স্ট্রাকচারটা। ওয়াও, ভেতরটা কিন্তু জাস্ট মারাত্মক লেভেলের লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনের কাজ চলছে এই অংশটা। এই যে অংশটা দেখছো এখানে কিন্তু মাকে বসানো হবে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশনের এবারের যে কালী পুজোর প্যান্ডেল। আর প্রতিমায়ও থাকছে বিরাট চমক। 14 ফুটের কিন্তু কালী মা এখানটায় আসতে চলেছে। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। ফাইনালি চলে আসলাম নিহারিকা ক্লাবের কালী পুজোর প্যান্ডেলের ঠিক সামনে। এবারে কিন্তু এদের ভাবনায় থাকছে কর্ণাটকের ইস্কন মন্দির। কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তোমরা প্যান্ডেল দেখেই বুঝতে পারছো। উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবারে আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে। আর মাঝখানে যে অংশগুলো দেখছো ওই জায়গাগুলো কিন্তু এই স্ট্রাকচারগুলো চলে যাবে। আর ভিতরে প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে, তার জন্য কিন্তু সামনে থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। একটু জুম করে দেখাচ্ছি, ভেতরে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো ফাইনালি তোমাদেরকে যতটা সম্ভব দেখালাম বাইরে থেকে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম আড়ংঘাটা বড় মাঠের যে 4টে কালী পুজো হয় সেই 4টে কালী পুজোর প্যান্ডেল। ইয়ংস্টার ক্লাব, নিহারিকা ক্লাব, হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাব এবং পুষ্পক ক্লাব, এই 4টি ক্লাবের ভাবনায় কিন্তু এবারে খুব সুন্দর সুন্দর থিম হতে চলেছে। এবং কালী ঠাকুরের প্রতিমায় থাকছে দুর্দান্ত চমক। সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এবারে চলে যাবো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। এটা হলো বড় মাঠের প্যান্ডেল। বড় মাঠ থেকে এই রাস্তাটা জাস্ট 2 মিনিটে পার হলে আসতে পারবে আপনজন ক্লাবে। এই মুহূর্তে রয়েছি আপনজন ক্লাবে। বড় মাঠ থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। রাস্তাটা পার করলেই কিন্তু পড়বে আপনজন ক্লাব। আর এবারে কিন্তু আপনজন ক্লাবের কালী পুজোর ভাবনায় থাকছে চতুষ্ক। তো চলো একবার তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। চতুষ্ক অর্থাৎ 4 দেওয়ালের মাঝখানে যেটা হয় সেটাই কিন্তু চতুষ্ক বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। একটু সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে জোর কদমে। এখন অনেকটা আনকমপ্লিট আছে, কমপ্লিট হয়নি। মোটামুটিভাবে সামনে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অংশটা দেখছো এটা কিন্তু ভিতরের অংশ। আমরা কিন্তু বাইরে থেকে একটা
দরজার মতো দেখতে পাচ্ছি, আর পুরোটা কিন্তু প্লাইয়ের তৈরি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে। ফাইনালি ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা দরজা রয়েছে প্লাইয়ের তৈরি। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জানালা দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ কিন্তু। আর এগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিজাইন করা হয়েছে প্লাইয়ের ওপরে, খুব সুন্দর করে কিন্তু হাতে তৈরি ডিজাইন করা হয়েছে। মাকে যেখানে রাখা হবে সেই জায়গাটা কিন্তু এইটা। আর মায়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পেন্টিং করা রয়েছে প্লাইয়ের ওপরে। এখানে আমরা চাঁদ দেখতে পাচ্ছি, এখানে কিছু মানে বাঁশ গাছ দেখতে পাচ্ছি পেন্টের মাধ্যমে। সত্যি অসাধারণ লাগছে দেখতে, পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে। এবছরে আপনজন ক্লাবের কিন্তু আমাদেরকে একটা খুব সুন্দর প্যান্ডেল উপহার দিতে চলেছে, যার নাম হচ্ছে চতুষ্কোণ। সত্যি প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, এখনও পর্যন্ত আনকমপ্লিট রয়েছে, তাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে। তোমাদেরকে জাস্ট একবার হলেও বলবো এখানে এসে দেখতে। তো চলো এবারে চলে যাবো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। আপনজন ক্লাব থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে উত্তরণ ক্লাব। আর এবারে কিন্তু উত্তরণ ক্লাবের ভবনে রয়েছে এই প্যান্ডেলটা। বাঁশের যে স্ট্রাকচার, সে স্ট্রাকচারে কিন্তু কাজ এই মুহূর্তে চলছে। এবার আস্তে আস্তে একটু সামনের দিকে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। চলে আসলাম একেবারে সামনে প্যান্ডেলের। ভেতরে কাজ চলছে দেখতে পাচ্ছি, জুম করে একটু দেখিয়ে দিলাম। অনেকটা কাজ বাকি রয়েছে, এখানে প্রচুর প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে। মোটামুটিভাবে ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর হতে চলেছে প্যান্ডেলটা। তো চলো এবারে চলে যাবো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে। বড় মাঠ থেকে বাদিকের যে রাস্তাটা চলে গেল, কিছুক্ষণ এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে পিয়াসী ক্লাব। আর এবারে কিন্তু পিয়াসী ক্লাবের ভাবনায় রয়েছে হারানো শৈশব, ব্যানার দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার এটা হলো প্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে চলে যাবো। তো চলো যাওয়া যাক। বাইরেটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু লাগছে, বই খাতা এই সমস্ত কিন্তু রয়েছে প্যান্ডেলের বাইরেটা আমরা দেখতে পাচ্ছি। শৈশবে আমরা যে মানে বই পড়তাম সেই সমস্ত বই কিন্তু দেওয়া রয়েছে সামনেটাই। চলে আসলাম একেবারে প্যান্ডেলের সামনে, আর ভেতরটা এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে একেবারে ভিতরের অংশ প্যান্ডেলের। স্মৃতি মঞ্চ, এই যে অংশটা দেখছো এখানে কিন্তু মাকে বসানো হবে। এইখানে দেখতে পাচ্ছ দুজন কিন্তু খেলা করছে। তারপরে এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেক অনেক এরকম কিন্তু প্রতিচ্ছবি রয়েছে এখানে। আর ওপরের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, ওপরটাও কিন্তু বেশ সুন্দর, পুরোপুরিভাবে কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছ একটা গোলাকৃতি অংশ রয়েছে, মানে গোলাকৃতি স্ট্রাকচার রয়েছে। প্যান্ডেলটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। মোটামুটি বাইরের যে কাজ সেটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মায়ের আগমন ঘটতে।
এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রেয়সী ক্লাবের এবারের থিম পুরনো শৈশব। জাস্ট কিন্তু অসাধারণ হয়েছে প্যান্ডেলটা, তোমাদেরকে বলবো একবার এসে দেখতে। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। পিয়াসী ক্লাবের অপোজিটে কিন্তু রয়েছে ছোট মাঠ, আর এই ছোট মাঠে কিন্তু রয়েছে দুটো পুজো দুটো ক্লাবের। এটা হচ্ছে শতদল ক্লাবের পুজো, আর এই সাইডে কিন্তু রয়েছে গোল্ডেন টাচ ক্লাবের পুজো। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেব শতদল ক্লাবের এবারের যে ভাবনায় রয়েছে প্যান্ডেল, এবারের যে থিম রয়েছে। শতদল ক্লাবের এবারের থিম হলো গুজরাটের স্বামীনারায়ণ টেম্পল। দেখতে পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে, আর প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে এই ছোট মাঠটা ঘিরে। এবার আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে। এরকম প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে, কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এখনই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটা। যখন পুরোপুরিভাবে প্রস্তুত হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এর সাথে কিন্তু অসাধারণ লাইট শো থাকছে। উচ্চতাটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ। এই দেখো সামনে দেখতে পাচ্ছ গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের এই ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ। আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের একেবারে ভিতরে, আর ভিতরের কাজটা কিন্তু খুব সুন্দর। মোটামুটিভাবে কিন্তু জোর কদমে কাজ চলছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু পাথরের ডিজাইন করা হয়েছে ভেতরটাতে, এই ওয়ালগুলোতে। সিলিংয়ের কাজটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। সমস্তটা কিন্তু হাতের তৈরি। এই যে অংশটা দেখছো এখানে কিন্তু মাকে রাখা হবে। খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু হাতে তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো, আর সত্যি কিন্তু অসাধারণ লাগছে। এর ওপরে যখন লাইট পড়বে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। প্যান্ডেলে কিন্তু মেন কর্ণধারিণী কাজ করছে। এই মাঝখানে অংশটা দেখছো, এখানে কিন্তু ঝাড়বাতি থাকবে। মেতে ওঠে এরকম কিন্তু স্ট্রাকচার অনেকগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে। দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হচ্ছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট মাঠের শতদল ক্লাবের এবারের যে ভাবনায় রয়েছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, তার কাজ অনেকটা এগিয়ে গেছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ভিতরের কাজটাও। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট ক্লাবে। তো চলো যাওয়া যাক। শতদল থেকে চলে আসলাম গোল্ডেন টাচ ক্লাবে। এর আগের বার কিন্তু এখানে আমরা দেখেছিলাম সুজয়দার ঠাকুর হতে রানাঘাটের। এবারে কিন্তু দেখে নেবো এবারের থিম এখানে কি হতে চলেছে। তো চলো আস্তে আস্তে একটু সামনের দিকে যাব। ভেতরটা দেখতে পাচ্ছি ঝর্ণার মতো করা হয়েছে ঢালাই করে। আর এবারে কিন্তু গোল্ডেন টাচের ভাবনা রয়েছে স্বপ্নপুরী। এটা হচ্ছে ভেতরের অংশ। আর ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে আশা করছি মাকে রাখা হবে ওই জায়গাটায়।
ঠিকই বলেছি তোমাদেরকে, এখানে কিন্তু ঝর্ণা করা হবে, তার জন্য কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। কাজ অনেক বাকি রয়েছে, মোটামুটিভাবে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো বাইরে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম গোল্ডেন টার্চের এবারের যে থিম, স্বপ্নপুরীর কিছু অংশ। তো চলো এবার আস্তে আস্তে চলে যাব নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। রেল গেট ক্রস করে কিছুটা আসলেই দেখতে পারবে ইউফোরিয়া ক্লাব। এবারে কিন্তু চলে যাবো ইউফোরিয়া ক্লাবের কালী পুজো প্রাঙ্গণে। ফাইনালি চলে আসলাম ইউফোরিয়া ক্লাবের একেবারে ঠিক সামনে প্যান্ডেলের। আর এবারে কিন্তু এখানকার নিবেদন হলো দীঘার জগন্নাথ মন্দির। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, বাটাম লাগানোর কাজ কিন্তু এখনও শুরু হয়নি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, এগুলো প্যান্ডেলে ইনস্টল করা হবে। আর দীঘার জগন্নাথ মন্দির কোনো কথা হবে না, যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আড়ংঘাটার সেরা 10টি কালী পুজো প্যান্ডেল। প্রত্যেকটা প্যান্ডেল পায়ে হেঁটে কিভাবে দর্শন করবে সমস্তটাই কিন্তু গাইড করে দিয়েছি আজকের ভিডিওতে। ভিডিওটি পুরোপুরিভাবে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর মোটামুটিভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এবারে চমক থাকছে, ঠাকুর থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছুতে খুব বড় করে কিন্তু পুজো হচ্ছে অনেক জায়গাতে এই আড়ংঘাটাতে। তোমাদেরকে আমি বলবো একবার হলেও যাদের কাছে হয় আড়ংঘাটাতে এসে কালী পুজো প্যান্ডেল দেখার জন্য। তো চলো, এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ভ্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।